ক্রীড়া বিষয়ক তারিকুল ইসলাম মহোদয় সহ আমরা প্রত্যেকটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নামানোর জন্য না থাকলে ফুটবল যেন একদমই বেমানান না কাজে হয়ে গেল। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মফিজুল ইসলাম সাহেবের কাছ থেকে প্রবীর কুমার দাস আমাদের আমার এখন অনেক ভালো লাগছে। এখানে ঈশ্বরের সাপোর্টারও আছে, আবার সাথিয়ারও আছে। তো আমি ব্যক্তিগতভাবে এখন সাথিয়ার। আমার কথা মতো ঈশ্বরের সাথিয়ার এখনো বলা যায় না আগে থেকে। এখানে আমার কথা মতো এটা অবশ্যই আমি প্রথমেই শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা যে দীর্ঘদিন পরে হলো পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় পুরো পাবনাতে ফুটবলের জোয়ার এসেছে। আমি মনে করি আমাদের যে ঈশ্বরদীর যারা তরুণ প্রতিভা পিছিয়ে পড়া যারা প্রতিভা দাদা একটু সুযোগ পেলেই তাদেরকে মেলে ধরতে পারে তারই একটা চমৎকার প্রয়াস রয়েছে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে এবং অবশ্যই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চাইব নিজের প্রিয় উপজেলাটি অবশ্যই জিতবে এবং অবশ্যই চ্যাম্পিয়ন হবে এই আশা রয়েছে এবং আমি মিডিয়া সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে এই যে পাবনার ফুটবলের যে জোয়ার এসেছে এই জোয়ার অব্যাহত থাকবে এবং জেলা প্রশাসনের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাই। যেহেতু এটা আমার নিজ জেলায় খেলা অনুষ্ঠিত হচ্ছে আর মোটামুটি এখানে যে যত উপজেলায় থাক আমাদের বলতে হচ্ছে এটা পাবনা জেলার সব উপজেলাগুলি। আর যেহেতু আজকে ঈশ্বরদী আর সাথিয়ার হচ্ছে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই অতি আনন্দ মুখরিত পরিবেশে আমরা খেলা দেখতেছি। এখানে সাথিয়ার সাপোর্টারও আছে, ঈশ্বরদী সাপোর্টারও আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরদী সাপোর্ট করতেছি। সবশেষে এটাই বলবো যে আসলে আমরা মানে খুবই উৎফুল্ল পরিবেশে আমরা আজকে খেলা দেখতেছি। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো বলতে অনেক ভালো লাগছে। এই যে আমরা সব বন্ধুরা আসছে এখানে খেলা দেখতে, বন্ধুদের সাথে খেলা দেখতেছি নিজ জেলার নিজ স্টেডিয়ামে, অনেক ভালো লাগতেছে। আসলে আমরা গত প্রথম সেমিফাইনালে আমরা প্রথমার্ধে যখন গোল খেয়েছিলাম আসলে আমাদের টিমটা সবসময় ভালো খেলে, কিন্তু তাদেরকে যখন বিরতি হয় তখন বিরতির সময় বলেছিলাম যে হেরে যাওয়ার কিছু নাই, শেষ মুহূর্তে গোল হয়। আমি শুধু ওদেরকে অনুপ্রেরণা জুগিয়েছি, কিন্তু সব খেলোয়াড় কিন্তু আমার ঈশ্বরদীর যারা এবং দুইজন যারা আমার বিদেশি একটা চুয়াডাঙ্গা এবং বগুড়া আরেকটা ছিল আর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা বগুড়া থেকে নাটোর এই তিনজন তারাও খুব চমৎকার খেলেছে এবং তারা বুঝতে দেয় নাই যে তারা বাইরের জেলা থেকে তারা এসেছে এবং আমি মনে করি যে ঈশ্বরদীর ফুটবলের যে ভবিষ্যৎ এবং আমি যেটা খেলা চলাকালীন সময় ঘোষণা দিয়েছিলাম যে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আমি করব, এটা আমি করব এবং এর জন্য আমি সকলের সহযোগিতা চাচ্ছি। আমি আবারও এই বিজয়ের ট্রফি সমগ্র ঈশ্বরদী উপজেলাবাসীর প্রতি আমি উৎসর্গ করলাম এবং আমি যদি ঈশ্বরদীবাসীর যদি উৎসাহ এবং অনুপ্রেরণা পাই, শুধু ফুটবল না আমাদের মেয়েদের যে ফুটবল ডিসি স্যার যেটা ঘোষণা দিয়েছেন সেটা নিয়েও আমরা কাজ করতে চাই। তো সবাইকে মিডিয়ার সহকর্মী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ সহ আমার যারা ক্রীড়া সংস্থা যারা আমার ম্যানেজিং স্টাফ যারা ছিল সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওদের স্বাধীনতা দিয়েছিলাম যে ওদের মতো চ্যাম্পিয়ন হতে। আমি শুধু একটা কথাই বলেছিলাম প্রথম ম্যাচ জেতার পরে যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমার ছেলেরা সেটা করে দেখিয়েছে। আবারও ওদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শকরা কিন্তু এই ধরনের খেলা দেখার সুযোগ আসলে এখন পায় না। বর্তমানে যুব সমাজ হচ্ছে মোবাইল ফোনটাই খুব বেশি ব্যবহার করে। তো আমি জেলা প্রশাসনের এই ধরনের একটি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং কেমন লাগছে যেহেতু আমার দল ফাইনালে খেলছে তো আমার তো আসলে খুবই ভালো লাগছে এবং যদি আজকে জিতে যেতে পারি তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগবে। আর তারপরেও যদি হেরে যাই সেটাও মানে কোনো দুঃখ নেই, যেহেতু খেলায় আমরা জানি যে অংশগ্রহণ করাটাই বড় বিষয় এবং আমার দল ফাইনালে এসেছে। এটা আসলে সাথিয়া উপজেলার জন্য এটা আমার মনে হয় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়।
আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এর আগেও আমি যোগদানের পর থেকে গত সেপ্টেম্বর 2024 থেকে এই পর্যন্ত অনেক খেলাই আয়োজন করেছি আমরা। ইনডোর আউটডোর খেলার আয়োজন হয়েছে এবং এখানে এই জেলা খেলাধুলা এমনিতেই সমৃদ্ধ এবং এই সমৃদ্ধি ধরে রাখার জন্য আজকের এই আয়োজন। এবং আপনারা দেখেছেন দর্শক কানা কানা পরিপূর্ণ। এখন আমরা ভবিষ্যতে এই আরো খেলার আয়োজন করব। আমরা আশা করছি এই মাঠে অচিরেই আমরা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজন করব এবং এই পাবনাবাসীকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমরা এই ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনা এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সকল ছেলে মেয়েদেরকে আমরা যাতে মাদক মুক্ত রাখতে পারি এবং যত প্রকার অসঙ্গতি আছে সামাজিক সেগুলো থেকে দূরে রাখতে পারি, তারা যাতে মুক্ত চর্চা করতে পারে এবং তাদের যেন আনন্দের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় এবং যেন তারা ভালো কাজ করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে বিনোদনের একটা অনুষঙ্গ হচ্ছে খেলাধুলা। এবং এই জেলার সকল যারা পাবনাবাসী আছে, পাবনাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই খেলায় অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সার্থক করে তুলেছে এবং আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। ভবিষ্যতে আরো বড় ধরনের আয়োজন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ধন্যবাদ আপনাকে। খেলা আসলেই খুবই উপভোগ্য খেলা হচ্ছে। সাথিয়া এবং বনাম ঈশ্বরদী বাঘে সিংহের লড়াই, খুবই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং খেলার খুবই যার মতো নৈপুণ্য দেখাচ্ছে। খুবই সুন্দর উপভোগ করছি। জেলা প্রশাসককে ধন্যবাদ এবং আজকের এই যে আয়োজনটা প্রচুর দর্শক হয়েছে এবং দর্শক খেলাটা খুবই সুন্দরভাবে উপভোগ করছে। আমরা আশা করতেছি যে কোনো একটি দল খুবই অল্প ব্যবধানের মাধ্যমে